দেখো নাকি তোমার আশেপাশে যারা দুনিয়া ছেড়ে চলে যায় তারা তো কিছুই নেয় না। বাদশা জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্বে তার আশপাশের লোকজনদের ওসিয়ত করে গেলেন, আমি যখন মারা যাব আমার লাশ সঙ্গে সঙ্গে দাফন না করে গোসল করাইয়া খাটে চড়াইয়া কাফনের কাপড়ের মধ্য থেকে দুইটা হাত বের করে তারপরে শহর ঘুরাইয়া দাফন করবা। দুনিয়ার মানুষ দেখবি বাদশা জুলকারনাইন যে সারা পৃথিবীটা শাসন করেছে, যার সম্পদের কোনো অভাব নাই, যার এত সম্মান, সেই মানুষটাও দুইটা খালি হাত নিয়া কম দামি তিনখানা পাতলা সাদা কাপড়ের প্যাকেটে বন্দি হইয়া ওই রিক্সাওয়ালা গরিব দিন মজুর যেই কবরের মধ্যে যায় যেমনে রাখে আমাকেও সেভাবে রাখা হচ্ছে। আহা, কি জীবনে আদায় করলাম, কি অর্জন করলাম। রমজান ধরে নাও, আগামীকাল পরশু 2 দিন পরেই রোজা হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এই পর্যন্ত বাঁচবো কিনা জানি না, নিয়তটা যদি আজকেই করা যায় আর রোজার আগেই যদি মরে যাই, নিয়ত যদি খালেস হয়, আল্লাহ চাইলে রমজানের ফাজাইল বরকত নসিব করবে। কেন গুনাহ করো যুবক ভাই, বলো আমাকে? কিসের নেশায়, কিসের পেশায়? কালকে যখন মাওয়া থেকে ফেরিতে উঠলাম রাতে, এই রাতে ফজরের আগে আগে ফেরি কর্তৃপক্ষ আমাকে ভিআইপি কেবিন দিয়ে দিল। ফেরির মধ্যে একটা ভিআইপি কেবিন থাকে, যখন আসর ওই কেবিনটা দিয়ে দেয়। আমি উঠলাম, ছোট্ট রাস্তা দিয়ে কেবিনের মধ্যে ঢুকতে হয়। কতগুলো যুবক হাঁটু বের করা, প্যান্ট পরা, এই ওয়ালের সাথে মিলে সামনে হাঁটার জায়গা একটু এই যে রেলিং আছে, ওখানে পাও ঠেকাইয়া এমনে এমনে বসে আছে, মোবাইল টিপতেছে, হাঁটার জায়গা নেই। আমি বললাম জায়গা দাও, যাব। বলে ওদিক থেকে ঘুরে যান। মানে হলো কি, এখান থেকে এই রুমে যাব, এখানে বসা, আমাকে ওই মার্কেটে ওদিক দিয়ে ঘুরে যাইতে বলতেছে। আমি বললাম এটা তো বসার জায়গা না, এটা তো ওই কেবিনে যাব, এটা হাঁটার জায়গা। আমাকে বলতেছে এখন এরা উঠবে, কষ্ট করবে, আপনি কি এদেরকে কষ্ট দিতে চান? আমারে বলতেছে এদেরকে কি আপনি কষ্ট দিতে চান আমাদেরকে? আমি বললাম না, কষ্টটা আমিই করি, কিন্তু আফসোস তোমাদের মা বাবার জন্য। এক যুবক দাঁড়ায় গেছে, কি বলেন? আমি যেটা বলছি দ্বিতীয়বার বললেও কিছু বলতে পারবে না। এই এসটা যদি একটা ডাক দিয়ে জায়গায় বসে রইছ, প্যান্ট তো হাঁটুর উপরে, মোড়েও থাকবো না, পিঠটানির ঠেলা সব নদীতে ফেলাইব। হে যুবক, তোমাকে এমন বেয়াদব বানালো কিসের নেশায় বলো? সামান্য একটু ভদ্রতা তোমার মাঝে নাই, সামান্য একটু মানবতা তোমার মাঝে নাই। যখন তখন যার তার সঙ্গে বেয়াদবি করে বেড়াও। এরে যুবক, তুমি কি দেখো না তোমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে? ওই যুবকও জানতো না সামনেই আমার মরণ আছে, তুমি আমিও জানি না মরণটা কোথায়। ওরে আল্লাহর গোলাম, রমজান যেহেতু সামনে এসে গেছে, আল্লাহ যদি নসিবে মিলাইয়াই দেন, আল্লাহ মিলায়া দিক। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ মিলায়া দিক, জোরে বলেন আমিন। আল্লাহ রমজানের ফাজাইল ও বরকত থেকে আমাদেরকে মাহরুম করিয়েন না, বলেন আমিন। ও মুসলমান ইমানদার, রমজান আল্লাহ রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم الصيام جنة من النار। রোজা জাহান্নামের ঢাল শুরু। পুলিশ, দাঙ্গা পুলিশ যখন নামে, পিস্তলও থাকে, বন্দুকও থাকে, যার কাছে বন্দুক থাকে বন্দুক, লাঠিও থাকে হাতে, সাথে একটা ঢাল থাকে, থাকে না? এই ঢাল কি লেগে? আপনি আমার আঘাত করবেন, ঢাল দিয়া ফিরাবো। রোজা ঢাল হয়ে যাবে, মানে জাহান্নাম আসতে পারবে না যার রোজা আছে। কি মজার মাস, ইবাদতও মজা।